গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা সিয়নকে দেখি। সিয়ন তো একটা পার্সেল আনবক্স করছিল, আর ও খেয়াল করে পাশে কতগুলো ছেলে বসে কথা বলছে। তাদের মধ্যে একজনের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ও তো অন্য একটা মেয়ের সাথে আবার ডেটও করছে। এই কথাগুলো শোনার পরে সিয়ন তো ভীষণ অবাক হয়, আর এরপরে ও পার্সেলটা খুললে দেখতে পায় ও যেটা অর্ডার করেছিল সেটা তো ওকে দেওয়া হয়নি। এতে করে ও তো রাগ করে এটা ফেলে দেয়, আর তারপরে ওই ছেলের একটা ছবি তুলে নেয়। এরপর আমরা দেখি ও তো এটাকে পাবলিশ করে দেয় যে কেউ ছেলেটাকে বিয়ে করো না। ও আসলে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত, আর তাই সিওনের প্রযুক্তি সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল। এরপর আমরা দেখি ও তো একটা ফ্রিজ আবিষ্কার করে, আর এটার সাথে ও তো একটা অ্যাপসও সেট করে দেয়, যেখানে জিজ্ঞেস করলে বলে দিবে তোমাকে আজ কি খেতে হবে। এছাড়া অনেক হেল্পফুল এটা। এরপর আমরা দেখি ওর সিনিয়ররা তো ওকে এগুলোতে পাত্তা দেয় না, বলে তুমি ভালো করে কাজ করো আর তোমার টিমে তো আমরা আছি। আর ওর এই ধরনের আইডিয়া নিয়ে তো অনেক মজা করতে থাকে। এতে করে সিওনের তো অনেক বেশি রাগ হতো। এরপর আমরা দেখি ওর ওই বিল্ডিং এর নিচেই ওর দুটো ফ্রেন্ড থাকতো। ওর এক ফ্রেন্ডের তো একটা রেস্টুরেন্ট ছিল, আর যার নাম ছিল কি, আর আরেক বন্ধুর নাম ছিল মুন। মুন তো এখানে ক্লিন করতো, কিন্তু ওর তো হ্যান্ডসাম ছেলেদের উপর অনেক বেশি ক্রাশ ছিল, দেখলেই ও ক্রাশ খেয়ে যেত। এদিকে আমরা দেখতে পাই যে সিওনের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওর বয়ফ্রেন্ডের সাথেই ওর বিয়ে ঠিক হয়, আর ওরা তো বিয়ে করবে, আর তার জন্য ওরা তো ফটোশুটও করে ফেলেছে। এদিকে আমরা দেখি কাজের ফাঁকে ফাঁকে দুজন তো প্রচুর চ্যাট করে। এরপর আমরা আমাদের গল্পের হিরোকে দেখতে পাই, যার নাম হচ্ছে জাংকুক। তোমরা আবার যেন বিটিএস এর জাংকুক ভেবো না। জাংকুক তো অনেক বেশি ব্যাকডেটেড ছিল। ও এখনো রেডিও শুনতো, ও ফোনের থেকে অনেক দূরে থাকতো, আর ও তো ফায়ার সার্ভিসে কাজ করত। ও রাস্তায় কাউকে বিপদে পড়তে দেখলেই হেল্প করতে চলে যেত, এটাই ওর কাজ ছিল। এরপরে আমরা সিয়নকে দেখি। সিয়ন তো এই অ্যাপসটা নিয়ে অনেক বেশি টেনশনে আছে, কেননা এটা এখনো ভালো করে কাজ করে না। তাই রাগ করে ও তো ফ্রিজের গায়ে লাথি মেরে দেয়, আর ওকে অনেক বকাঝকা করতে থাকে। তখনই সেখানে অনেক বেশি ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর তার জন্য ও তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে ফোন করে দেয়, আর নিজে নিজেই এটা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু ও তো ভালো করে এটা ব্যবহার করতে পারতো না, তাই সব ধোঁয়া ওর মুখে গিয়ে লাগে। ততক্ষণেই সেখানে জাঙ্কুক চলে আসে, আর তারপর ওকে তো শিখিয়ে দেয় কিভাবে এটা বন্ধ করতে হয় আর অন করতে হয়। কিন্তু ও তো ভুল করে এটা ওর মুখেই স্প্রে করে দেয়, আর এতে করে ওর মুখেরও 12টা বেজে যায়। জাংকুক তো ওকে তেমন কিছু বলে না। এরপর আমরা দেখি জাংকুকের সাথে ওর একটা ফ্রেন্ড এসেছিল, যার নাম ছিল জিন। জিন তো এদিকে কিয়ের সাথে ভালোই বন্ধুত্ব জমিয়ে ফেলেছে, ও উপরে না গিয়ে। এরপর আমরা দেখি সিওনের কাছে ওর বয়ফ্রেন্ড আসে। ওর বয়ফ্রেন্ড জীবন তো এটা শোনার সাথে সাথে ওখানে চলে আসে। এদিকে সিওন সবকিছু ক্লিন করে নেয়, আর তারপর ও তো আবার কাজ করতে শুরু করে দেয়। কিন্তু এখানে কেউ একজন অন্য একটা প্রোগ্রাম সেট করে রেখেছে, যেটা ও বুঝতেও পারে না। এরপরে ও তো ফ্রিজকে নানান রকম প্রশ্ন করতে থাকে, আর তারপর সে তো খুব ভালো অ্যান্সারও করতে থাকে। এতে করে ও বেশ খুশি হয়ে যায় যে ওর ফ্রিজটা আবার হয়তো ঠিক হয়ে গিয়েছে। এরপর ও তো ওর কলিগদের কথা বলে যে ওরা আজকে পার্টিতে গেছে, কাল সকালে ওদের কি খাওয়া দরকার। তখনই তো ও খেয়াল করে এখানে ফ্রিজটা সবকিছু গড়গড় করে বলে দিচ্ছে যে সকালে ওদের কি খাওয়া দরকার, আর তারপর ওদের সব পার্সোনাল ইনফরমেশনও দিতে থাকে। ও তো এতে জানতে পেরেছিল যে ওরা আসলে কালকে পার্টিতে যায়নি, বরং তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল। এগুলো তো সকাল হলে সবই ওদেরকে বলতে থাকে। এরপর আমরা দেখি মন তো তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করে আসলো, আর এসে বলে যে ওর বয়ফ্রেন্ডের কতগুলো টাকার দরকার। সিও তো খুব একটা পাত্তা দেয় না। অফিসে চলে আসলে ওকে তো আবারও মন ফোন করে, আর টাকার কথা বলতে থাকে। ও তো তখন ওর বয়ফ্রেন্ডের কথাই কিছু একটা বলে বসে, আর এতে করে সাথে সাথে ফ্রিজে তো তার সব ইনফরমেশন চলে আসে যে লোকটা আসলে কিছুদিনের মধ্যে ব্যাংক্রাপ্ট হতে যাচ্ছে, আর তার সমস্ত কিছুই ওর ল্যাপটপে চলে এসেছে। সিয়ন তাড়াতাড়ি গিয়ে মনকে সব কথা বলে দেয় যে তোমার এই বয়ফ্রেন্ডের কাছে কোনো টাকাই নেই। আর তারপর ওরা তো ছেলেটাকে ফলো করতে করতে রেস্টুরেন্ট পর্যন্ত চলে যায়। ওরা দুজন পিছন থেকে বসে বসে দেখতে থাকে যে
ছেলেটা অন্য একটা মেয়েকেও ডেট করছে। তখন মুন তো তার সামনে যায় আর তারপরে ওর মুখের উপর তো জুস ছুঁড়ে মারে আর মেয়েটিকেও সাবধান করে দেয় যে এই ছেলেটা একেবারেই ভালো নয় আর ওকে অনেক কথা শুনিয়ে চলে যায়। সিয়ন তো বাইরে এসে দেখে ওর বয়ফ্রেন্ডও সেখানে আছে। ওর বয়ফ্রেন্ডের সাথে আজকে ওর দেখা করার কথা ছিল, কিন্তু ও তা করেনি, বরং মিথ্যে বলেছিল। ওর বয়ফ্রেন্ড এটা জানতে পেরে যায়। সিয়নের অনেক বেশি খারাপ লাগে আর তার জন্য ওর বয়ফ্রেন্ডকে অনেক সরি বলে। আর ও খেয়াল করে ওর বয়ফ্রেন্ড তো বন্ধুদের সাথে আছে। তারপরে ও তো একটা প্ল্যান করে আর ফ্রিজের সামনে গিয়ে বলে যে আমার বয়ফ্রেন্ড আজকে চিকেন খেয়েছে, কাল সকালে ওর জন্য কি খাওয়া উচিত। তখন ফ্রিজ তোকে অনেক অ্যান্সার দিয়ে দেয়। আর এরপর আমরা দেখি ওর বয়ফ্রেন্ড কত টাকা খরচ করেছে এগুলোও চলে আসে। আর সেখানে ওদের গ্রুপ চ্যাটও চলে আসে, যেখানে ও দেখতে পারে ওর নিয়ে গ্রুপে কথা হচ্ছে। আর তখনই ও খেয়াল করে ওর বয়ফ্রেন্ড ওর কতগুলো পার্সোনাল ছবি ওখানে পোস্ট করলো। এটা দেখা মাত্র ও তো ভীষণ অবাক হয়ে যায়, কেননা ওর ফিগার সম্পর্কে এখানে কথা বলছিল। ও যেন বিশ্বাসই করতে পারছিল না। তখন তো আমরা পাস্টের ঘটনা দেখি। ওর ঘরে একটা সিসি ক্যামেরা লাগানো ছিল আর ও আসলে কি করে এটাই ওর বয়ফ্রেন্ড জাং দেখার জন্য করেছিল, ওর সেফটির জন্য। এরপর আমরা দেখি ও তো ওর বয়ফ্রেন্ডকে ফোন করে আর বলে ওর বাসায় কেউই নেই আর ওকে ইনভাইট করা হয়। আর ওর বয়ফ্রেন্ডও তো চলে আসে। তারপরে আমরা দেখি ওর বয়ফ্রেন্ড তো শাওয়ার নিতে ভিতরে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই আমাদের সিওনও তো একটা বুদ্ধি করে ফেলে। ওর এই অবস্থায় ওর তো একটা ভিডিও করে নেয়। ওর বয়ফ্রেন্ড তো কিছু বুঝতেই পারছিল না। আর তারপরে তার ফোনের লকটাও ও খুলে ফেলে আর বলে দেখো তুমি গ্রুপে এগুলো কি করেছো, তুমি কিভাবে এগুলো, আমি কিছু বুঝতে পারবো না নাকি। এরপর জানলা দিয়ে ওই ফোনটা ও ছুঁড়ে মারে আর তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে ফোনটাকে নষ্ট করে দেয়। এরপর ও আবার অফিসে আসে আর সেখানে আসার পরে ও তো অনেক কান্নাকাটি করতে থাকে আর বলে আমি এগুলো না বানালেই পারতাম, তাহলে জীবনের এই সত্যটা আমি জানতেও পারতাম না। ও তো অনেক মন খারাপ করে আর ওখানেই বসে থাকে। ওর ভীষণ খারাপ লাগছিল। তারপর ও একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে ও খাবার খেতে থাকে। এখানে তো জাংকুকও ছিল। ও তো এই সেম রেস্টুরেন্টেই খাবার খাচ্ছিল। ওকে দেখা মাত্রই জাংকুক তো চিনে ফেলে যে মেয়েটা কে। জাংকুক ওকে দেখে বুঝতে পারে যে ও অনেক কষ্টে আছে, কিন্তু ও তো কোনো কথা বলে না। এরপর আমরা দেখি যে সিয়ন তো পে করতে যায় আর তখন ওর কাছে কার্ড ছিল দেখে পে করতে পারছিল না। জাংকুক তো ওকে হেল্প করে আর ওর টাকাটাও ও দিয়ে দেয়, যার জন্য ওর ব্যাংকে তো সিওন টাকা পে করে দেয়। এরপর আমরা দেখি জাংকুক তো একটা লাইব্রেরিতে যায় আর সেখান থেকে ও কতগুলো বই নিয়ে নেয় আর পুরাতন অ্যালবামও। তারপর ও বাসায় এসে গান শুনতে থাকে আর তখন ওর চোখের সামনে তো শুধু ওই দৃশ্যগুলোই ভেসে ওঠে। সিওয়ানের এই মলিন মুখটাই ওর বারবার শুধু মনে পড়ছিল আর ওকে যেন ও মিস করছিল। এরপর আমরা দেখি সিওয়ান তো ওর বাসায় যায় আর গিয়ে দেখে ওর বয়ফ্রেন্ড আছে কিনা। আর ও তো হিডেন ক্যামেরাও খুঁজতে থাকে যে কোথাও কোনো ক্যামেরা লুকানো আছে কিনা। আর তারপর ও তো আবারও কাজ করতে শুরু করে দেয়। ও খুব মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। ওর মনটা অনেক খারাপ ছিল। ও বন্ধুদের কাছে গিয়ে বলতে থাকে তোমাদেরকে ব্রেকআপ পার্টি দেওয়া হবে। ওরা তো বুঝতে পারে না আসলে মনেরই ব্রেকআপ হতো। এই সব সত্য জানার পরে ওরা অনেক বেশি অবাক হয় আর ওরা তো সবাই গালি দিতে থাকে। এরপরে সিওন ওর মাকে ফোন করে আর দেখা করতে বলে। ওর বাবাকেও দেখা করতে বলে। তারা কেউই প্রথমে একসাথে আসতে রাজি হয় না। এই ব্রেকআপের কথা শুনে ওরা দুজনই তাড়াতাড়ি চলে আসে। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না। বারবার জিজ্ঞেস করে যে তুমি বিয়েটা কেন করবে না। ও তো বলে আমি কারণটা বলতে পারবো না। তারপর আমরা দেখি ও অফিসে চলে আসে আর ওর বয়ফ্রেন্ড জীবন তো ওকে বারবার টেক্সট করতেই থাকে। তারপর ফাইনালি ও দেখা করতে যায় আর সেখানে কি তো ছেলেটাকে ক্যাকটাসের জুস খেতে দেয়। ও তো বুঝতেই পারছিল না জুসটা কিভাবে খাবে। ওরা সবাই জীবনের প্রতি অনেক বেশি রেগেছিল। এরপর আমরা দেখি জীবনের ভিতর কোনো রিগ্রেট ফিল নেই। ও তো বলে আমি কোনো ভুল করিনি। ওরা আসলে তোমার ফিগার নিয়ে কথা বলেছিল, তার জন্যই আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি
পেরেছি যে তোমার ফিগার এতটাও খারাপ নয়। এগুলো শোনার পরে ওর আরো রাগ হয়। সিয়ন বলে, এগুলো বলার জন্য কি এসেছো নাকি? তারপর ওখান থেকে ও ফাইনালি চলে যায়। কিন্তু ছেলেটা তো ওর রাস্তা আবার আটকে ধরে। সিওয়ান ওকে বলে, আমার থেকে দূরে থাকো, আর কিছুতেই আমি প্যাচ আপ করবো না। আর আমাকে বেশি বিরক্ত করলে তোমার এই ভিডিও তো আমি ভাইরাল করেই দিব, আর পুলিশের কাছে গিয়েও সব সত্য কথা বলে দিব। তাই আমার থেকে দূরে থাকো। এটা শোনার সাথে সাথে জিওয়ান ওখান থেকে চলে যায়। তখন সিওয়ান দেখে যে জিওয়ানের মা তো ওকে ফোন করছেন, তার জন্য ওর কিছু করার থাকে না, ওকে যেতেই হয়। এখানে ওরা সবাই থাকে, আর এখানে জিওয়ানের মাও তো ওকেই দোষ দিতে থাকে, বলে নিশ্চয়ই তোমার ফল্টের জন্য তোমাদের ব্রেকআপটা হয়েছে। তখন ও তো আর নিজের মধ্যে কথা রাখতে পারে না, সব সত্য কথা বলে দেয় যে তোমার ছেলে কি কি করেছে। তখন ওর মা তো নিজের ছেলেকে রাগ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবারও সিওয়ানকে দোষ দেয়, বলে এতটুকুর জন্য কেউ কোনো দিন বিয়েটা শেষ করে নাকি? তোমরা দুজনের সাথে তো অনেকদিন ধরেই ডেট করছো। কিন্তু এগুলো জানার পরে সিওয়ানের মা রেগে গিয়ে ছেলেটাকে মারতে থাকে, বলে তোমার এত সাহস কে দিয়েছে? আর এরপর ওদের দুজনের মায়ের মধ্যেই ঝগড়া হতে শুরু হয়ে যায়, আর ওদের প্যাচাপ হওয়াটা তো ইম্পসিবল হয়ে গিয়েছিল। সিয়ন ওর মাকে সব কথা বলে যে কি কি হয়েছে। ওর মা এটা শোনার পরে অনেক বেশি কষ্ট পায়, আর বলে তুমি তোমার ডিসিশন ঠিকই নিয়েছো, আর আমি সবসময় তোমার সাথে আছি। ওর মা তো বলে আমার মতো কোনো ভুল করো না যাতে করে ডিভোর্স নিতে হয়। এরপর আমরা দেখি বন্ধুদের সাথে বসে ও তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এতে করে ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। কির হাজবেন্ড তো ওকে নিতে আসে, কিন্তু ওরা দুজন তো একা একাই যায়। এরপর দেখা যায় যে রাস্তায় তো জাঙ্কুক ওর ফ্রেন্ডের সাথেই ছিল। তখন ওরা খেয়াল করে একটা মেয়ে বসে আছে। এটা দেখে ওরা তো কাছে যায়, আর গিয়ে দেখতে পাই এটা তো সিয়ন ছিল। ড্রাগ অবস্থায় একটা পুরাতন ফ্রিজের কাছে ও বসে আছে আর পাগলামো করছে। ও তো ফ্রিজটার মধ্যে ঢুকে যেতে চাচ্ছিল, আর তখন ওর বন্ধুদের এইগুলো সবই ক্যামেরায় বন্দি করে ফেলে। জাঙ্কুক তো সিয়নকে হেল্প করে আর বলে এগুলো কি করছো। এরপর ওরা দুজনে নিচে পড়ে যায়, আর এতে করে ওরা অনেক কাছাকাছিও চলে এসেছিল। জাঙ্কুক ওকে একটা গাড়িতে তুলে দেয়। পরদিন সকালবেলা সিওয়ানের ঘুম ভাঙে, আর ও দেখে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে ও তো চলে গিয়েছিল। তারপর আমরা দেখি ও তো ওর কাজের জায়গা থেকে বের হয়, আর তখনই জাঙ্কুকের সাথে ওর ধাক্কা লাগে। ও দেখতে পায় ওর কোলে একটা বিড়াল আছে, আর এই ধাক্কা লাগার জন্য বিড়ালটা ওখান থেকে নেমে গিয়েছে। আর তাই জাঙ্কুক বিড়ালটাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তো ও খুঁজে পাচ্ছিল না। এরপর আমরা দেখি তখনই সেখানে সিওন আসে, আর এতে করে দুজন দুজনকে দেখেই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি ঘটনা আবার পাস্টে চলে যায়। ওর কোল থেকে যখন বিড়ালটা নেমে গিয়েছিল ও তো ওকে ফলো করতে করতে ওদিকে চলে যায়, আর তারপর ফিরে আসার পরে বিড়ালটাকে ও খুঁজে পায় না। তখন আমরা দেখি সিওন তো বলে আজকে আমার অনেক লেট হয়ে গিয়েছে। তখন জাঙ্কুক ওকে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দেয়, বলে এদিক দিয়ে গেলে তুমি বাস স্টপটা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর ও সেই অনুযায়ী ওখানে চলে যায়। ওর তো ফোনের কোনো দরকার ছিল না, ও সবকিছুই খুব ভালো করে জানতো। এদিকে সিওন অফিসে আসার পর ওর তো অনেক বেশি বমি হতে থাকে। কালকে রাতে অনেক ড্রিঙ্ক করায় ওর এই অবস্থা হয়েছে, আর ওর এরকম অবস্থা দেখে ওর কলিগরা তো ভাবতে থাকে সিওন হয়তোবা প্রেগনেন্ট, আর তার জন্য ওরা সবাই টেনশন করতে থাকে। ওদের কোম্পানিতে নতুন একজন এমপ্লয় জয়েন হয় যে অনেক বেশি রুড ছিল। এরপর দেখি যে ও তো ওর ফ্রেন্ডের কাছে গিয়ে সব কথা বলতে থাকে। পরদিন ওরা যখন মিটিং করে তখন ওরা দেখে ওদের এই নিউ বস তো চেয়ারেও বসেনি, আর সে একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, একটু স্মাইলও করে না। অফিস শেষে সিওয়ান যখন বেরিয়ে আসে তখন তো ও জাঙ্কুককে দেখে সে কিছু একটা খুঁজছে। তখন ও জিজ্ঞেস করে তুমি কি খুঁজছো। জাঙ্কুক তো বলে আমার বিড়ালটা হারিয়ে গেছে, আর তাকে আমি খুঁজছি। আর তারপর ওরা তো দুজন দুজনের ফোনটা এক্সচেঞ্জ করে। আসলে ওই দিন যখন ওকে বাঁচাতে গিয়েছিল ওই মধ্যে ওদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। আর জাঙ্কুক যখন কাজে গিয়েছিল ওর তো একটা ভিডিও কল আসে, আর ও এই ফোনটা রিসিভ করলে দেখে এখানে অন্য একটা ছেলে। এ থেকে ও বুঝতে পারে এটা হয়তো সিওনের কোনো বয়ফ্রেন্ড হবে। এই কথাগুলো ও তো সিওনকে বলতে থাকে। জীবন তো ভেবেছিল এটা হয়তো বা ওর নতুন বয়ফ্রেন্ড, আর তাই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছে। সিওন এগুলো শুনে বলে যে এগুলো বাদ দাও,
তারপর ওরা ওদের ফোনটা এক্সচেঞ্জ করে নেয়। এরপর আমরা দেখি যে জাঙ্কুক তো ওর বিড়ালের ছবিটাকে সেন্ড করে, আর ও এই বিড়ালের ছবিটাকে পোস্ট করে দেয় যে কেউ পেলে আমি তোমায় জানাবো। তখন খেয়াল করে যে ওর সাইকেলে একটু সমস্যা হচ্ছে। সিওয়ান তো তখন ওকে হেল্প করে, বলে আমি এটা ঠিক করে দিচ্ছি, আর তারপর ওর সাইকেলটাকে ঠিক করে দেয়। এটা দেখে জাঙ্কুক অনেক বেশি অবাক হয়। এদিকে আমরা দেখি সিওয়ানের অফিসও অনেক বেশি লেট হয়ে যায়। তার জন্য জাঙ্কুক ওকে হেল্প করে আর ওর অফিস পর্যন্ত সাইকেলেই নিয়ে যায়। সিওয়ান তো অনেক তাড়াতাড়ি অফিসের মধ্যে যায় আর গিয়ে তো অনেক সারপ্রাইজ হয়ে যায়। ওর চেয়ারের উপরে তো কুশন রাখা হয়েছে যাতে করে ও কমফোর্টলি এখানে বসতে পারে। এটা দেখে ও অনেক বেশি রেগে যায় আর তারপর বলে তোমরা যা ভাবছো তা নয়, আমি প্রেগনেন্ট নই, কালকে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, তাই এমন হয়েছে। এদিকে আমরা দেখি ও চারিদিকে এই নিউজটা ছড়িয়ে দেয় বিড়ালটা পাওয়া গেলে যাতে ওকে জানানো হয়। এরপর আমরা দেখি মুনের তো দাঁতে অনেক পেইন করতে থাকে। সিওয়ান তো ওর বয়ফ্রেন্ডের দেওয়া সমস্ত গিফট ডাস্টবিনে ফেলতে আসে, আর আসার পরে ও এখানে কিছু শব্দ শুনতে পায়। তারপর ও যখন এগিয়ে যায় দেখতে পায় এটা তো জাঙ্কুক ছিল। ও আবারও ভয় পেয়ে যায়। তারপর ও তো একটা বিড়ালের ছবি দেখিয়ে বলে এটা কি তোমার বিড়াল নাকি? তখন ও বলে না এটা আমার বিড়াল নয়। ওরা দুজন গল্প করছিল আর তখন জাঙ্কুক খেয়াল করে ওর হাতে তো একটা চোটও লেগেছে, আর তারপর ও তো এখানে মেডিসিন লাগিয়ে দেয়। আর জাঙ্কুক যখন মেডিসিন লাগাচ্ছিল সিওয়ান তো ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর জাঙ্কুক ওকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কিনা? ও তো বলে ও ঠিক আছে। আর তারপর ওরা খেয়াল করে ওখানে কিছু স্ট্রিট ফুড ছিল, আর তারপর ওরা এটা খেতে থাকে আর দুজন হাঁটতে থাকে। এরপর আমরা দেখি সিওন তো ওকে খাওয়ার জন্য অফার করে। এরপর আমরা মুনকে দেখতে পাই। মুন তো একটা হসপিটালে যায়। আসলে এখানে দাঁতের কেমন কি করা হয় এটা শোনার জন্য ও ভেতরে যায়, কিন্তু ডক্টর তো ওকে চিনে ফেলে আর তারপর তাড়াতাড়ি ওকে কেবিনে নিয়ে যায়। এরপর আমরা দেখি ওর দাঁতের অবস্থা অনেক খারাপ ছিল, এক্সট্রা দাঁত উঠেছিল। এরপর যখন ডক্টর মাস্ক খুলে ও তো দেখে একেবারে ফিদা হয়ে যায়। হ্যান্ডসাম ছেলেদের উপর ওর আগাগোড়ায় খুব ক্রাশ ছিল আর খুবই দুর্বল ছিল ও। ও তো ডক্টরের দিকেই তাকিয়ে থাকে আর তারপরে ও তো ডক্টরকে ফলো করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি পরদিন ওদের অফিসে একটা মিটিং থাকে যেখানে ওরা ওদের এই নিয়ে ডিভাইসটা নিয়ে একটা কাজ করবে। সেখানে বাইরে থেকেও অনেক লোক আসে। তখন আমরা দেখি ওদের মধ্যে একজন তো এটাকে প্রেজেন্ট করতে থাকে। এরপর আমরা দেখি ডিভাইসের কিছু ত্রুটির জন্য সবকিছু তো সবার সামনে চলে আসে। আসলে ফ্রিজের মধ্যে এই ধরনের ডিভাইস এই ছেলেটাই সেট করেছিল। এটা দেখার পরে ওরা সবাই তো অনেক রেগে যায় আর বাইরে থেকে যারা এসেছিল তারা ওখান থেকে চলে যায়। সিওয়ান তো অনেক বেশি রেগে যায়, ওর আসলে অনেক খারাপ লাগে। ওর কাছে সবাই এসে বিভিন্ন কথা বলতে থাকে আর তারপরে কিউ এর কাছে গিয়েও ও এগুলো শেয়ার করে। তারপর আমরা দেখি ও একটা সিদ্ধান্ত নেয় আর তারপর ফ্রিজটার সামনে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবে ও এই নিয়ে আর কাজ করবে না। আর তখন তো ওর জাঙ্কুকের কথাও মনে হয় যে ছেলেটা কত সাধারণ জীবনযাপন করছে, ও এই ডিভাইসগুলোর থেকে কত দূরে। আর ওর হাসিটায় ওর চোখের সামনে বারবার ভেসে ওঠে আর ও স্মাইল করতে থাকে। এরপর ও যখন বেরিয়ে আসে তখন বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর ও দেখে যে সেখানে জাঙ্কুক একটা ছুরি হাতে নিয়ে বিড়ালটা কাটতে যাচ্ছে। এটা দেখার পরে ও অবাক হয়ে যায় আর ভাবে কাউকেই বিশ্বাস করা যায় না। তখনই সেখানে ওর ফ্রেন্ড চলে আসে আর এসে বলে যে আসলে বিড়ালটা আটকা পড়েছিল, তার জন্যই আমরা এখানে এসেছি। আর ওরা তো বিড়ালটাকে বাঁচিয়েও নেয়। তারপর ওরা ডক্টরের কাছে নিয়ে যায়। তখনই সেখানে আমরা সিওয়ানের একটা মেয়ে কলিগকে দেখি, সেও তো এখানেই আসে আর তারপর জাঙ্কুকের সাথে কথা বলতে থাকে। ও তো অবাক হয় মেয়েটা জাঙ্কুককে আগে থেকেই চিনতো আর ও ভাবতে থাকে ওদের মধ্যে হয়তো বা কোনো একটা সম্পর্ক আছে। এরপর আমরা দেখি ওরা দুইজন বাইরে একসাথে খাবার খেতে যায়। সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে আর তারপর জাঙ্কুককে কতগুলো খাবার বেঁধে দেয়। আসলে ও এখানে রেগুলার খাবার খায় আর এই মহিলা ওকে অনেক বেশি ভালোবাসে। তারপর আমরা দেখি ওরা দুজন যখন বাইরে আসে আবারও বৃষ্টি শুরু হয়। তখন জাঙ্কুক ওর ছাতাটা তো সিওয়ানকে দিয়ে দেয় আর বলে তুমি সাবধানে চলে যেও। আর সে নিজে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যায়। এরপর আমরা ওদের ওই বসকে দেখি, সে
সে তো একজন রোবট থাকে, আর এইখান থেকে সে ওই ডিভাইসটা চুরি করে নেয়। এরপর আমরা দেখি পরদিন সিওয়ান যখন অফিস আসে ও দেখতে পায় ওর ওই কলিগটার চাকরি চলে গিয়েছে, আর সে তো ওকে সরি বলে। এরপর আমরা মনকে দেখতে পাই সে তো অনেক সুন্দর করে রেডি হয়ে যায়, আর তারপরে ডক্টরের কাছে যায়। সেখানে গিয়েও ও ফ্রড করার চেষ্টা করে, কিন্তু এতে করে তো কোনো লাভ হয় না। ওর এই মেকআপের তো 12টা বেজে যায়। ডেন্টিস্ট তো ওর দাঁত ঠিক তুলে ফেলে, আর এতে করে ওর চেহারার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু ও তারপরেও থেমে থাকে না, ও আবার মেকআপ করে আর তারপর ডক্টরের সামনে যায়। ও এখানে এসেও ডক্টরের সাথে ফ্রড করতে শুরু করে। ডক্টর হান তো মনের এসব পাগলামি বুঝতে পারে। এরপর আমরা সিওয়ানকে দেখি। সিওয়ান তো ফ্রিজটার কাছে যায়, আর তারপর হ্যান্ডপ্রিন্ট দিয়ে ও তো এটাকে লক করে দেয়। আর তখনও দেখি সেখানে কোনো একটা কাজে জাংকুক এসেছে। আর তাই জাংকুককে দেখা মাত্রই ওর মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এরপর আমরা ডক্টর হানকে দেখি, সে তো তার বন্ধুদের সাথে ছিল, আর এটা তো ছিল জিওয়ানেরও ফ্রেন্ড। আসলে সিওয়ান আর জিওয়ানের ফ্রেন্ড ছিল ও। এরপর যখন সিওয়ান ওর বাসায় যায়, ও গিয়ে দেখতে পায় ওর মা তো আগে থেকেই ওর জন্য কতগুলো খাবার অর্ডার করে রেখেছে। তারপর আমরা দেখি ও তো ওর মাকে ফোন দেয়, আর একসাথে খাবার খাওয়ার ডিসিশন নেয়। তখনই সোয়ানের ওয়াশরুম থেকে কোনো একটা শব্দ হয়। ও তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলতে যায়, আর ও খুলে দেখে এখানে তো ওর এক্স বয়ফ্রেন্ড ওর বাসায় ঢোকার চেষ্টা করছে, কিন্তু এখানকার জানলাতে ও আটকে গিয়েছে, যেটা খুবই ফানি ছিল। সিওয়ান তো এগুলো দেখে আরো বেশি রেগে যায়, আর তারপর ও তো জাংকুককে ফোন করে। জাংকুক ওর ফ্রেন্ডের সাথে সেখানে চলে আসে, আর তারপর ওরা তো ওকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে জাংকুকের কলিগ তো ওকে ভিডিও করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি যে জিওয়ান তো ওর কাছে বারবার সরি বলে, কিন্তু সিওয়ান তো মুখের উপর বলে দেয় যে আমি তোমায় ক্ষমা করব না, তুমি যা করেছো সেটা ক্ষমার অযোগ্য। আর তারপর ওকে তো ওখান থেকে বাঁচানো হয়। জাংকুক তো সাথে করে ওকে বাইরে নিয়ে যায়, যাতে এখানে ও আর না থাকতে পারে। জাংকুক তো ওকে বোঝায় যে তুমি যা করছো এটা ঠিক নয়, আর ওকে ওর মতো ছেড়ে দাও, কেন ওকে ডিস্টার্ব করছো। কিন্তু ওর তো অনেক বিরক্ত লাগে এসব কথা শুনে। আর তারপর জাংকুক তো জীবনকে ওর মতোই ছেড়ে দেয়। ছেলেটা ঠিক করে গাড়িও চালাতে পারছিল না। এরপর আমরা সিওয়ানকে দেখি। ওর বয়ফ্রেন্ড ওর জন্য অনেক কাগজ এনেছিল ওকে সারপ্রাইজ দেবে বলে। এগুলো যখনই ছুঁড়ে মারে সব জাংকুকের গায়ে গিয়ে পড়ে, আর জাংকুকও ওই ফাঁকা জায়গাতে একটা পোস্টার লাগিয়ে দেয়, যাতে করে এটা নিরাপদ থাকে। আর সিওয়ানকে বলে সাবধানে থাকতে, যাতে করে কোনো কিছু উল্টোপাল্টা হলে ওকে জানানো হয়। সিওয়ান তো খাবার নিয়ে ওর মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে এসে ও তো অন্য কিছুই দেখে ফেলে। ওর মা কাউকে ডেট করছে, এটা দেখে ওর তো অনেক খারাপ লাগে। তারপর মায়ের কাছে ও জিজ্ঞেস করে, তখন মা তো ওকে সত্যটা বলে দেয়, আর বলে লোকটা তাকে অনেক বেশি ভালোবাসে, ওর বাবার মতো নয়। কিন্তু সিওয়ান এটা বাধা দেয়, কিন্তু মা এটা মানে না, বরং ওকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এরপর আমরা দেখি সিওয়ান তো মায়ের সিকিউর নিয়ে অনেক বেশি টেনশনে ছিল, তাই লোকটাকে ও ভালো করে অবজার্ভ করে, আর সেখান থেকে ও তো অ্যাড্রেসটাও নিয়ে নেয়, আর লোকটার নামও জেনে নেয়। বাবার সাথে দেখা করলে ও জানতে পারে বাবা এগুলো কিছুই জানে না, তাই ও ওর বাবাকে কিছুই বলে না। এরপর আমরা দেখি মুন তো ডক্টর হানের সাথে ডিনারে যায়, আর সেখানে গিয়েও ও ফ্রড করতে থাকে, আর এদিকে ডক্টরও তো ওকে পছন্দ করে ফেলেছিল। এরপর আমরা জাংকুককে দেখি। জাংকুকের কাছে সিওয়ান ফোন করে আর ওকে ওয়েট করতে বলে। ওদের অফিস অনেক কাছে ছিল, তার জন্য এরকমটা করতে বলে, যাতে একসাথে ওরা বাসায় যেতে পারে। এরপরে সিওয়ান ওর ওই ফ্রিজটাকে আবার আনলক করে, আর সেখানে ওই লোকটার সমস্ত ডিটেলস সেন্ড করে, আর দেখতে পাই যে লোকটা অনেক টাকা সেভ করে রেখেছে, আর তার আগেও কোনো রিপোর্ট নেই অন্য মেয়েদের সাথে। লোকটা খুবই ভালো ছিল। এটা দেখার পরে ওর তো বেশ ভালো লাগে, আর ভাবতে থাকে ওর মা আসলে অনেক লাকি, ওর মা মুভ অন করলে অনেক ভালো থাকবে। তখন তো ওর জাংকুকের কথা মনে পড়ে, যে ও তো জাংকুকের সাথে মুভ করতে পারে, ও কেন শুধু শুধু এরকম একটা ট্রমার মধ্যে থাকবে। আর জাংকুক আসলে অনেক ভালো একটা ছেলে। তারপর ও তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে, ভাবে জাংকুক ওর জন্য ওয়েট করছে।
ও এসে দেখে যে ওদের অফিস বন্ধ। তারপরে ওভাবে জাঙ্কুক চলে গিয়েছে। তখনই ও খেয়াল করলে দেখে জাঙ্কুক তো ওর জন্য ওয়েট করছে, জাঙ্কুক এখনো যায়নি। জাঙ্কুককে দেখা মাত্রই ওর মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর ওর এই দরজাটা ঠিক করার জন্য আগে থেকে একটা ফ্রেমও বানিয়ে রেখেছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। জাঙ্কুক যখন ছোট ছিল কতগুলো পিচ্চি ওর ছবি তুলে নেয়, আর তারা সবসময় স্কুলে ওকে বুলি করতো। তারপর আমরা দেখি জাঙ্কুক তো ওদের কাছে গিয়ে বলে ছবিগুলো ডিলিট করার জন্য, কিন্তু ওরা তো কেউ রাজি হয় না। আর ওকে তো অনেক বিরক্ত করতে থাকে, আর তাই ও তো ওই ছেলেগুলোকে পিটাতে থাকে। আর তার জন্যই তো ও অনলাইন থেকে দৌড়ে থাকে, ওর এগুলো ভালো লাগে না। এরপর আবার ঘটনা প্রেজেন্টে চলে আসে। জাঙ্কুক বলে আমি যাইনি, আর তারপর ওর বাসায় এসে ওই জায়গাটা ঠিক করে দেয়। ও যখন এগুলো ঠিক করছিল সিও তো ওর ছবি তোলে। সিওয়ানকে এরকম করতে দেখে জাঙ্কুক অনেক রেগে যায় আর বলে আমার পারমিশন ছাড়া তুমি এটা কেন করলে? আমার পারমিশন না নিয়ে আমার ছবি তোলাটা কি তোমার ঠিক হয়েছে নাকি? সিওন তো বুঝতে পারে না। সিওয়ান তো জাঙ্কুকের এরকম আচরণে অনেক অবাক হয়েছিল। ও তো ভাবতে থাকে ছেলেটার আবার দুরকম আচরণ নাকি, এই ভালো আবার এই খারাপ। আর তারপর ও তো ওর মার কাছে ফোন করে আর বলে লোকটা আসলে অনেক ভালো, সে তোমাকে অনেক ভালো রাখবে আর তোমাকে অনেক ভালোবাসে। আর সে কিভাবে এটা বের করেছে এটাও বলে দেয়। কিন্তু ও তো জাঙ্কুকে অনেক মিস করছিল। এরপর আমরা কিকে দেখি। কি তো ভাবতে থাকে ওর হাজবেন্ড ওকে চিট করছে। এরপর আমরা সিওকে দেখি, ও তো একটা মিটিংয়ে ছিল। তখন ওর মা তো ওকে ফোন করে আর বলে সে ডেটে এসেছে আর ওকেও আসতে বলে, কিন্তু ও ব্যস্ত থাকায় ও তো যেতে পারে না। ওর মা তো খুব ভালো সময় কাটায় লোকটার সাথে। এরপর আমরা কিছুক্ষণ পর সিয়নকে দেখি। সিয়নের কাছে বারবার ফোন আসতে থাকে। ওর মা তো সবাইকে বলে দিয়েছে যে তার মেয়ে কিভাবে লোকটার সব ইনফরমেশন বের করেছে, আর তাই ওকে ফোন দিচ্ছে লোকগুলো। এরপর আমরা দেখি ও তো বারবার দেখতে থাকে যে ওকে জাঙ্কুক কোনো টেক্সট করেছে কিনা, কিন্তু জাঙ্কুক তো ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। ও তো এগুলো মনকে গিয়ে শেয়ার করে। তারপর আমরা দেখি মন তো ওর বয়ফ্রেন্ড হানকে সবার সাথে পরিচয় করার জন্য ইনভাইট করে। হান তো ওখানে চলে আসে, আর তারপর সবাই হানকে দেখে অনেক অবাক হয়। কি তো ওকে একদম ভালো করে দেখতে থাকে যে ছেলেটা আসলে অনেক রিচ। সে খুব ব্র্যান্ডেড কাপড় পরেছে, আর সত্যিই সে একজন ডেন্টিস্ট, আর ওকে হয়তো সত্যিই ভালোবাসবে। তারপর আমরা দেখি কি তো ওকে অনেক প্রশ্ন করে। এরপর ওরা তো ওখান থেকে চলে যায়, আর ওর বন্ধুর জন্য ওরা দুজনে অনেক খুশি হয়। সবাইকে দেখে সিওয়ান তো একটা ডিসিশন নেয় যে সেও মুভ অন করবে, আর তারপর জাঙ্কুকের কাছে ও চলে যায়। জাঙ্কুককে দেখা মাত্রই ওরা দুজনে অনেক লজ্জা পায়, কিন্তু কেউই কারোর সাথে ভালো করে কথা বলতে পারে না। তার জন্য আমরা দেখি যে ওরা তো ওকে গাড়িতে নিয়ে নেয়। ওরা একটা কাজে যায়, ওদের আজকে একটা মিটিং আছে, আর সেখানে ওকে নিয়ে যাওয়া হয়। তখন ওর ফ্রেন্ড তো ওকে ওই ভিডিওটা দেখায় যেখানে রাতে ও একেবারে পাগলামি করছিল, যেগুলো লোকটা ভিডিও করে রেখে দিয়েছিল। এটা দেখার পরেই সিওয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপরে সিওয়ান তো ওদের ভিডিও করে দিতে থাকে, কিন্তু জাঙ্কুক একবারও ওর দিকে তাকাচ্ছিল না। তার জন্য ও জিজ্ঞেস করতে একটা বুদ্ধি খাটায়, ওর দিকে আর তাকায় না, অন্য ছেলেদেরকে ভিডিও করতে থাকে। আর এটা জাঙ্কুক খেয়াল করে, আর তখন তো ওর ভীষণ রাগ হচ্ছিল, ও কিছু বলতেও পারছিল না। এরপর আমরা হানকে দেখি। হান তো মনকে নিয়ে ওর বাসায় আসে, আর এখানে মন তো চারদিকে চেক করে যে এখানে কোনো সিসি ক্যামেরা আছে নাকি। ওর বন্ধুর সাথে যা হয়েছে ওর সাথে এটা হবে না। তারপরে হান ওর জন্য খাবার রেডি করে। সিওয়ান তো ওর সাথে কথা বলার জন্য চলে যায়, আর তারপর ওরা একটা রুমের মধ্যে কথা বলছিল। তখন আমরা দেখি যে ও তো ওকে ওই ডিভাইসটা দেখায়, আর তখন ওর বন্ধু তো বাড়ি থেকে ওদেরকে লক করে দেয়। সে বুঝতে পারে না ওরা ভেতরে আছে। এরপর ওরা যখন বুঝতে পারে ওরা ভেতরে আছে, ওরা দুজনে অনেক ঘাবড়ে যায়। ওরা বারবার বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। আর এগুলো করতে গিয়ে ওরা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। ওরা তো দুজন কিছুতেই বাইরের দিকে যেতে পারছিল না, তাই ওদের আর কিছু করারও ছিল না। এইদিকে আমরা দেখি হান তো মনকে কিস করতে যায়, কিন্তু এইদিকে মন তো অ্যাডভান্স হয়ে সে আগে কিস করে বসে।
সিওয়ান আর জাংকুক বাইরে যেতে পারে না, আর তাই ওরা দুজন ওখানে বসে গল্প করতে থাকে। ওরা দুজনে অনেক ভয় পাচ্ছিল, এখানে কেউই ছিল না, আর কিছু একটা শব্দ হলে দুজনই তো লাফিয়ে ওঠে। এদিকে জাংকুকের কলিগ তো এখানে চলে আসে, আর এসে জানতে পারে ওরা এখনো এখানে ফিরে আসেনি। আর এদিকে ওরা দুজন এখানে বসে গল্প করছিল। গল্প করতে করতে ওরা দুজনই অনেক ইমোশনাল হয়ে যায়। আর তারপর জাংকুক তো ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু যখনই কিস করতে যাবে তখনই ওর ফ্রেন্ড চলে আসে। আর এতে করে ওর অনেক রাগ হচ্ছিল, ও তো একেবারে রাগে গড়গড় করছিল। তারপর ওর বন্ধুকে বলে একটু পরে আসলে তোমার কি হতো। এদিকে সিওয়ান অফিসে এসে তো জাংকুকের ভিডিও দেখতে থাকে, আর ওদিকেও জাংকুকও তাই করে। জাংকুকও সিওয়ানের ভিডিও দেখছিল, দুজনের মধ্যে ভালোবাসার একটা সুন্দর অনুভূতি শুরু হয়ে গিয়েছিল। জাংকুক ফার্স্ট টাইম কোনো মেয়ের এত কাছে এসেছে, আর তাকে ওর এত ভালো লেগেছে। ও তো কিছুতেই সিওয়ানের কথা বলতে পারছে না, ও নিজেকে অনেক ফোকাস করার চেষ্টা করে, কিন্তু এতে কাজ হয় না। এরপর আমরা ওই রোবটটাকে দেখি। ওই মেয়েটা তো এখান থেকে সব কিছুই চুরি করে নেয়, আর এখানে যা ডিভাইস থাকে এগুলো ও নিয়ে নেয়। আসলে সে একজন স্পাই ছিল, সে আগেও এরকম অনেক কাজ করেছে। সে সিক্রেট একটা এজেন্সিতে কাজ করে, আর সে এখন গভর্নমেন্টের হয়ে কাজ করে। তার জন্যই তাকে এখানে পাঠানো হয়েছে, যাতে এই টাইপের ডিভাইসগুলো ব্যবহার না করা হয়। এরপর আমরা দেখি সীমান্ত জাঙ্কুকের কাছে যায়, আর ওর সাথে ডেট করতে যেতে চায়। তখন ও তো বলে যে আমার কাছে আসলে ফাঁকা সময় নেই, আমরা দুজন শুক্রবারে যেতে পারি, আমার একটা ফটোশ্যুটের পরে আমি একটু ফ্রি থাকবো। তখন ও বলে ঠিক আছে, এতেই ও রাজি হয়ে যায়, আর অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো ওখান থেকে চলে যায়। সীমান্ত অনেক বেশি খুশি ছিল, আর জাঙ্কুকও অনেক বেশি খুশি হয় যে কোনো মেয়ে ফার্স্ট টাইম ওকে এরকম জিজ্ঞেস করেছে যাকে ও ভালোবাসে। রাস্তায় তো সিওয়ান ওর কলিগকে দেখে, আর বলে তুমি কোথায় যাচ্ছ। মেয়েটা বলে সে জাঙ্কুকের সাথে দেখা করতে যাচ্ছে। জাঙ্কুকের কথা শুনে ওর মুখটা তো মলিন হয়ে যায়, যে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। এরপর আমরা দেখি মন তো হানের সাথে খাবার খাচ্ছিল। তখন ও তো ওর পুরাতন অ্যালবাম দেখে, আর সেখানে ও তো জিওয়ানের ছবি দেখে। এদিকে সিওয়ান তো ভাবতে থাকে ওরা দুজন রাতে কি কি করেছে। নিশ্চয় ওরা অনেক বেশি রোমান্টিক হয়েছিল, আর দুজন দুজনকে খাবার খাইয়ে দিচ্ছিল। এগুলো ভেবেই তো ওর অনেক বেশি রাগ হচ্ছিল, আর মাথা একেবারে হ্যাং হয়ে যাচ্ছিল। এগুলো তো ওর কলিগ খেয়াল করে যে ওর এরকম হচ্ছে। এরপর আমরা দেখি যে জাংকুক তো একটা কাজে যায়, সেখানেও আগুন লেগে যায়। একটা লোককে ও বাঁচিয়ে নেয়, আর তারপর সেখানে ওর পাস্টের কিছু কথা মনে হয়। ওর লাইফেও এই ধরনের একটা ঘটনা আছে, যেগুলো ভেবে ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর ওর কলিগ এগুলো বুঝতে পারে। এরপর আমরা মনকে দেখি, সে তো কিয়ের সাথে কিছু একটা আলোচনা করে, আর অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরপর আমরা দেখি ওদের অফিসে ওখানে জাঙ্কুক আসে, কেননা ওরা কোম্পানি থেকে একটা মেশিন রেডি করেছে যেটাতে টেম্পারেচার মাপা যাবে। আর তারপর ও খেয়াল করে যে ওর কলিগ তো জাঙ্কুকের পাশে গিয়ে বসেছে, আর ওরা দুজন কি মজা করে খাবার খাচ্ছে। এটা দেখে ওর অনেক রাগ হয়। ওকে জেলাস করার জন্য ও তো ওর অন্য কলিগকে খাবার খাওয়ায়। জাঙ্কুক তো এটা ফলো করে, আর তারপর ওর অন্য একটা কলিগ তো এটা চেক করে কার গায়ে কত টেম্পারেচার আছে। আর তখন সে দেখতে পায় সিওয়ান অনেক বেশি রেগে আছে। এরপর আমরা দেখি জাঙ্কুক তো সিওর জন্য বাইরে ওয়েট করতে থাকে, আর তারপর ওরা দুইজন তো কথা বলতে থাকে। আর তখনই সেখানে জিওয়ান আসে। জিওয়ান আসলে সিওয়ানের সাথে দেখা করতে আসছিল। দূর থেকে ও তো দেখতে পায়, আর এটা দেখা মাত্রই ওর তো মনে পড়ে যায় এই ছেলেটা এর আগেও ও দেখেছে। ভিডিও কলেও ও তো জাঙ্কুককে দেখেছিল। তখন ও ভাবেই যে হয়তোবা এই ছেলেটার জন্য ওকে ছেড়ে দিয়েছে। এরপর ও যখন বাইরে আসে দেখতে পায় সেখানে সিওয়ান বসে আছে। সিওয়ান তো বলে এখানে তুমি কি করছো। ও তো বলে তুমি কিভাবে এত তাড়াতাড়ি আমার সম্পর্কটা শেষ করে দিলে, এতদিনের সম্পর্ক তোমার কি একটুও মায়া লাগে না নাকি।
ও তো বলে আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। তখন ও জাঙ্কুকের কথা বলে। ও বলে এগুলো নিয়ে তোমায় ভাবতে হবে না। আর তারপর ওখান থেকে ও চলে যায়। অফিসে আসলে ও তো ওর ওই কলিগটার সাথে কথা বলতে থাকে। তখন ওর কলিগ তো ওকে বলতে থাকে যে ওর একটা বয়ফ্রেন্ড আছে, যে একজন টিচার। এটা শোনার সাথে সাথে ও তো অনেক খুশি হয়ে যায় যে জাঙ্কুকের সাথে ওর কিছু নেই। এটা দেখে মেয়েটা বুঝতে পারে যে কিছু একটা ঘটনা আছে। এরপর আমরা জাঙ্কুকের ফ্রেন্ড জিনকে দেখি, তার সাথে কি এর সম্পর্কটা বেশ ভালোই হয়েছে। এদিকে কি তো ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে ওই দিন তোমার গাড়ির পেছনে আমি অনেকগুলো গিফট দেখেছি, এগুলো তুমি কি করেছো? কিন্তু সে তো কোনো অ্যান্সার দেয় না। এদিকে আমরা দেখি ফ্রাইডে তো চলে আসে, আর ওরা দুজন অনেক বেশি রেডি হতে থাকে যাতে করে ওদের দুজনকে অনেক সুন্দর দেখায়। তাই দুজন রেডি হতে থাকে। অনেক সময় নিয়ে ওরা রেডি হয়। এদিকে কি তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর তার জন্য ওকে তো হাসপাতালে জিন নিয়ে যায়। কেননা জিন ওর রেস্টুরেন্টে আসে। জি তো ওর অনেক খেয়াল রাখে। এরপর আমরা দেখি ওদের একটা ফটোশ্যুট থাকে। তাই জিন তো জাঙ্কুককে ফোন করে সবকিছু বলে দেয় যে কি অনেক বেশি অসুস্থ। তারপর আমরা দেখি সিও তো অনেক সুন্দর করে রেডি হয়ে জাঙ্কুকের বলা লোকেশনে চলে আসে। আর এসে দেখতে পায় ও তো শার্টলেস অবস্থায় দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্রই ও অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর ওকে তো ওর গায়ের লোশনও লাগিয়ে দিতে হয়। আর এতে করে দুজনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। জাঙ্কুক তো স্মাইল করছিল, ওর তো বেশ ভালো লাগছিল। এরপর যখন ওর ছবি তোলা হয় ও তো ওর মুখটাকে ঢেকে রাখে। ও আসলে নিজের ফেসটাকে রিভিল করতে চায় না। এরপর ওইখানে একটা লোক চলে আসে। ওই লোককে দেখা মাত্র জাঙ্কুক একটু অবাক হয়। আসলে ওদের বাড়িতেও আগুন লেগেছিল, তখন এই লোকটা ওকে হেল্প করেছিল। এরপর আমরা দেখি ওদের লোকটার সাথে গিয়ে কথা বলতে থাকে, যেটা কেউই ওরা শুনতে পায় না। ওর আসলে একটা পাস্ট আছে, যেটা নিয়ে ও অনেক বেশি চিন্তায় থাকে। আর ও অনেক বেশি লোনলি ফিল করে। এরপর আমরা দেখি ওখানে একজন সাংবাদিক থাকে। এরপর আমরা দেখি সিয়ন তো জাঙ্কুকের সাথে একটা মুভি দেখতে আসে। আর তারপরেও ওর তো অনেক সন্দেহ লাগে যে ও যাকে ভালোবাসে সে আসলে ভালো মানুষ কিনা। তারপরে ও টিভির মধ্যেই শুধুমাত্র জাঙ্কুককেই দেখতে পায়। সব জায়গায় শুধু ওর চেহারায় ভেসে ওঠে। ও তো বুঝতেই পারছিল না কি করবে। সব ক্যারেক্টারগুলোর মধ্যেই শুধু জাঙ্কুককেই দেখা যাচ্ছিল। ও কিছুতেই ওর মাইন্ড ঠিক করতে পারে না। আর তারপর ওরা একসাথে খাবার খেতে আসে। সেখানেও জাঙ্কুক অনেক চুপচাপ থাকে। এতে করে ওর অনেক খারাপ লাগে ওর ফার্স্ট ডেটটা এমন হলো। তারপর ওর বান্ধবীকে দেখার জন্য ও তো হাসপাতালে যায়। আর জাঙ্কুকও ওই সেম হাসপাতালেই আসে। আর ওদের আবারও দেখা হয়ে যায়, কেননা ওরা দুজনই দুজনের বন্ধুকে ডেকে নিয়েছিল। তখন ও তো জিজ্ঞেস করতে থাকে কি এর কি হয়েছে। তারপর আমরা দেখি মনও সেখানে চলে আসে। এরপর আমরা ওর ওই মেয়ে কলিগটাকে দেখতে পাই। সে তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে আসে। ওরা তো জিজ্ঞেস করে যে তোমার বয়ফ্রেন্ডের কি হয়েছে। ছেলেটা বলে ওর বেড়ালটা আমার হাঁচড় দিয়েছে, যার জন্য এই অবস্থা। কিন্তু এটা তো এমন দেখাচ্ছিল না। এরপর আমরা দেখি জাঙ্কুকের ফ্রেন্ড তো ওকে বলতে থাকে যে তুমি তোমার ফার্স্ট ডেটটাও নষ্ট করলে। তারপর জাঙ্কুক তো ওই মেয়েটার সাথে কথা বলতে থাকে। দূর থেকে এগুলো তো ও সবই দেখতে পাচ্ছিল। সিয়ন তো লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করে। আর তারপরে আমরা দেখি জাঙ্কুক তো মেয়েটাকে বলতে থাকে যে তুমি ওর থেকে কেন চলে আসছো না। আর তখন ওর বয়ফ্রেন্ড এসে ওকে তো নিয়ে চলে যায়। সিয়ন সবই এগুলো দেখতে পায়। আর তারপরে জাঙ্কুকের সামনে ও ধরাও পড়ে যায়। ও তো জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। সিয়ন বলে তেমন কিছুই নয়। জাঙ্কুকের ফ্রেন্ড তো জাঙ্কুককে বলতে থাকে যে তুমি ভুল করছো, তোমার অতীত নিয়ে কেন পড়ে আছো। আর তোমাকে ভালোবাসলে মেয়েটার এগুলো কিছুই আসে যায় না। ও তো বলেই সময় হলে আমি সব কিছু বলে দিব। আমরা বুঝতে পারি ওর ভেতরে অনেক কষ্ট ছিল, যেগুলো ও প্রকাশ করতে চায় না। এরপর তো আমরা কিকে দেখি। কি তো ওর হাজবেন্ডকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে আমি অসুস্থ ছিলাম, তারপরে তুমি আমাকে দেখতে আসোনি, এখন তো আমি বাসায় চলে যাচ্ছি। এরপর ও যখন বাইরে আসে সেখানে তো জাঙ্কুকের ফ্রেন্ডও থাকে। তখন ওই ছেলেটা ওকে বলতে থাকে নিজের ওয়াইফ
জাঙ্কুককে যত্ন নাও, তাহলে আর এমনটা হবে না। এরপর আমরা দেখি যে সিওয়ানের ওই মেয়ে ফ্রেন্ডটা তো অসুস্থ হয়ে যায়, আর তারপরে ওর বস তোকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। এরপর সিওয়ান তো মেয়েটাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো, তোমার কি হয়েছে, তুমি কিছু একটা লুকোনোর চেষ্টা করছো। কিন্তু মেয়েটা কিছু বলার আগেই সেখানে জাঙ্কুক চলে আসে। জাঙ্কুক বলে আমরা একটু একা কথা বলতে চাই। সিও তখন ওখান থেকে চলে যায়, আর মেয়েটা তখন জাঙ্কুককে দেখে কান্না করতে থাকে। এগুলো দেখে ওর তো অনেক খারাপ লাগে যে ও হয়তো ভুল করছে। জাঙ্কুক তো সিয়নকে বারবার ফোন করে, কিন্তু ও তো ফোনটা আর রিসিভ করে না, বরং ওখান থেকে এসে অফিসে চলে আসে। আর প্রত্যেকটা ছবিতেই ও দেখতে পায় জাঙ্কুক ওর নিজের মুখটাকে লুকিয়ে রেখেছে। এরপরে সিয়ন তো ওর ফ্রিজের কাছে যায়, আর তারপরে ওই ছেলেটার বায়োডাটা চায়, যে ছেলেটার সাথে ওই মেয়েটা প্রেম করছিল। ও তো সবকিছু দেখে অবাক হয়ে যায়। ছেলেটা মেয়েটাকে অনেক মারধর করতো, আর যার জন্য মেয়েটার আজ এই অবস্থা। এগুলো দেখার পরে ও তো তাড়াতাড়ি ওই মেয়েটার কাছে যায়, আর গিয়ে বলে তুমি এখনো কেন এই রিলেশনে আছো, তুমি এখান থেকে কেন চলে আসছো না। মেয়েটা তো কান্না করতে থাকে আর বলে জাঙ্কুকই প্রথম আমাকে মারতে দেখেছিল, আর এর জন্যই ও আমাকে ওখান থেকে চলে আসতে বলে। আর জাঙ্কুক আমার খুব ভালো বন্ধুও। এগুলো জানার পরে ও তো জাঙ্কুকের সাথে দেখা করতে যায়। জাঙ্কুককে বলে যে তুমি কেন আমায় এগুলো বলনি। জাঙ্কুক তো বলে ও আমাকে বলতে নিষেধ করেছিল, তাই আমি বলিনি। এরপরে ও তো আরো জিজ্ঞেস করে তুমি কিছু একটা লুকোচ্ছ। জাঙ্কুক বলে সময় হলে সব জানতে পারবে। তখন ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওই মেয়েটা তো কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেয়, আর তারপর ওর আন্টির কাছে ঘুরতে চলে যায়। এরপরে কিছুদিন এরকমই কেটে যায়। এরপর আমরা ওই রোবট বসকে দেখি। ওই রোবট বস তো কিয়ের হাজবেন্ডের সাথে দেখা করতে যায়, কেননা ওরা দুইজনই একটা স্পাইস ছিল। আর তারপরে ওদেরকে ফলো করতে করতে কিও সেখানে চলে যায়, আর ভাবে যে ওর বর হয়তো ওই মেয়েটার সাথে প্রেম করছে। এরপরে আমরা দেখি অফিসে তো ওই মেয়েটার বয়ফ্রেন্ড ফোন করে, আর ও কোথায় আছে সেই অ্যাড্রেসটা নিয়ে নেয়। এগুলো সিয়ন দেখে বুঝতে পারে যে ছেলেটা এখনই ওর ক্ষতি করতে যাবে, আর তার জন্য ও ওই মেয়েটাকে ফোন করে, কিন্তু মেয়েটা তো কোনো ফোন রিসিভই করে না। এরপর দেখা যায় ও দিশে না পেয়ে জাঙ্কুককে ফোন করে, আর সব ঘটনা খুলে বলে। তখন জাঙ্কুক আর ও তো তাড়াতাড়ি ওই মেয়েটার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওরা রাস্তায় বারবার ওকে ফোন করে, আর ওরা পৌঁছে যাওয়ার আগে ওর বয়ফ্রেন্ড ওখানে চলে যায়, আর বলে তুমি আমার থেকে কত দূরে পালাবে, তুমি যেখানেই যাবে আমি তোমাকে ধরে ফেলবো। আর তারপর মেয়েটাকে তো অ্যাটাক করতে যায়। তখনই সেখানে সিওয়ান চলে আসে, আর তারপর ওরা দুই বান্ধবী মিলে ছেলেটার 12টা বাজিয়ে দেয়। ওরা ছেলেটাকে অনেক পেটাতে থাকে। এগুলো জাঙ্কুক দেখে পরে ওই ছেলেটাকে ধরে ফেলে, আর পুলিশকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি ওরা তো ওই মেয়েটাকে ওর আন্টির বাড়িতে নামিয়ে দিয়ে আসে। আর এরপর কিছু দূর গেলে ওদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন ওরা দুজন হাঁটতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। জাঙ্কুক ওর হাতটা শক্ত করে ধরে, আর বলে আমি তোমার কাছে আছি, তাই ভয় পেও না। এরপর ওরা বাস স্টপে তো অপেক্ষা করতে থাকে। ওর হাত ধরে থাকাতেই সিওয়ান অনেক লজ্জা পায়, তাই ও একটু দূরে সরে যেতে যায়। আর তখনই আমরা দেখি সিওয়ান তো পড়ে যাচ্ছিল, আর জাঙ্কুক তখন ওকে ধরে ফেলে, আর তারপরে ওকে তো কিস করে বসে। তখন আমরা দেখি ওর কাছ দিয়েই বাসটা চলে যাচ্ছিল, কিন্তু ওরা তো কিছু বুঝতেই পারে না। আর এই ঘটনার পর থেকে ওরা তো দুজন দুজনকে ডেট করতে শুরু করে দেয়। দুজনই তো অনেক সুন্দর হয়ে রেডি হয়ে দুজনের সামনে আসার চেষ্টা করে, আর দুজন দুজনকে যাতে খুব দেখতে ভালো লাগে এরকমটাই করে। আর দুজনই দুজনকে ধরে ফেলে এটা করতে গিয়ে। জাঙ্কুক তো বলে তোমাকে এতই সাজতে হবে না, তুমি দেখতে এমনিতেই অনেক সুন্দর, আর আমি তোমাকে এমনি অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা দেখি ওরা দুজন তো সিওনের বাসায় আসে। সিওনের বাসায় অনেক নোংরা হয়েছিল, তার জন্য জাঙ্কুক তো সব কিছু ক্লিন করে দেয়। আর আজকের ভ্যাকেশন ওরা বাসাতেই কাটাবে। এরপর আমরা দেখি সিয়ন তো দুটো ঘড়ি বানায়, যেখানে প্রেস করলেই দুজন দুজনকে মিস করছে এরকম কিছু একটা উঠে আসবে। এরপর দেখা যায় ওর ছোটবেলার ছবিগুলোও তো ওরা দেখতে থাকে। আর এইভাবেই ওদের সময়টা কাটতে থাকে। দুজন দুজনকে অনেক মিস করে, আর কাজের ফাঁকে ফাঁকে কথা বলে। এদিকে মনও ওর বয়ফ্রেন্ডের সাথে বেশ ভালোই ছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ডের একটা সমস্যা ছিল, সে হুট করেই গায়েব হয়ে যেত। 2 দিন 3 দিন তার কোনো খোঁজই থাকতো না। এই বিষয়গুলো কিয়ের সাথে ও আলোচনা করে।
এরপর আমরা জাংকুককে দেখতে পাই। জাংকুক তো ওর বাবা মার কবরের কাছে আসে, তারা আর বেঁচে নেই। আর তারপরে ও তো সিওয়ানের সাথে দেখা করে, আর সিওয়ানের সাথে ওর মায়ের দেওয়া পুরাতন গানগুলো শুনতে থাকে। ওরা দুজন এটা অনেক ভালো ফিল করে। আর তখনই ওর বাবার সামনে পড়ে যায়। সিওনের বাবা তো ওদের দুজনকে একসাথে দেখে ফেলে, আর তারপর ইন্টারভিউ নিতে উনি শুরু করে দেয়। জাংকুককে উনি তো বেশ পছন্দ করে, ওনার তো জাংকুকের খুব ভালো লাগে। এরপর ওর বাবা তো জানতে পারে যে তার এক্স ওয়াইফ বিয়ে করতে যাচ্ছে। এটা জানার পরে উনি অনেক বেশি কষ্ট পায়। এরপর আমরা মনকে দেখি। মন তো ওর বয়ফ্রেন্ডের সাথে ওর মায়ের সাথে দেখা করতে আসে। তখন ওর মা তো বলে এই বিয়ের জন্য আমি পারমিশন দিতে পারবো না। তখনই আমরা দেখি একটা সাইকেল নিয়ে হানের বাবা তো ওই রেস্টুরেন্টে চলে আসে। তখন ওর মা বলে আমি এই জন্য তোমাদের পারমিশন দিতে পারবো না। ও ওর বাবার মতো হুট করেই গায়েব হয়ে যায়। ওর বাবা তো প্রায় 2 মাস পরে ফিরলো। এগুলো শোনার পরে মন তো একেবারে অবাক হয়ে যায়। তারপরে হানের মা বলে তোমাকে আমার এমনিতে অনেক পছন্দ, তুমি যদি আমার ছেলেকে চেঞ্জ করতে পারো তাহলে বিয়ে করে নাও, তা আমার কোনো সমস্যা নেই। এদিকে সিওনের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে কিছুতেই এগুলো মেনে নিতে পারছে না। জাংকুক কোনো রকম তাকে সামলে নেয় আর তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। এগুলো দেখে ওর তো অনেক ভালো লাগে যে সে একটা পারফেক্ট বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছে। এরপর আমরা জাংকুকের ফ্রেন্ডকে দেখি। সে তো কিয়ের অনেক কাছাকাছি আসে। সে রেস্টুরেন্টে আসলে সেখানে তার হাজব্যান্ডকে দেখতে পায়। আর তারপরে ওর হাজব্যান্ডের সাথেও বেশ ভালো সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু ওর হাজব্যান্ডের তো অনেক বেশি জেলাসি হয়। এরপর আমরা দেখি ওই রোবট বস তো ওর রেস্টুরেন্টে আসে। এটা দেখার পরে কি চিনে ফেলে। এদিকে জিওয়ান তো এখনও সিওনকে ফলো করছিল, কিন্তু ও তো কখনো ওকে পাত্তা দেয় না। ওকে না দেখার ভান করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মুন আর হানের বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আর ওরা তো কার্ডও ছাপা করেছিল, তাই ওরা একটা গেট টুগেদার করে। সেখানে ওরা অনেক বেশি মজা করে আর গান গায়। মুন তো সবাইকেই কার্ড দেয়, আর ওর কার্ড পেয়ে সবাই অনেক খুশি থাকলেও কি তো একেবারেই খুশি থাকে না। ও বিয়ে বিষয়টা আর পছন্দই করে না। ওর তো অনেক রাগ হচ্ছিল। তারপর ও তো বলতে থাকে যে বিয়েটা তোমায় কেন করতেই হবে, আমাকে কি দেখতে পাও না নাকি? বিয়ে করে কোনো জীবনের শান্তি নেই, এখন যেমন আছো খুব ভালো আছো। এগুলো বলতে বলতে ওখানে তো ওদের কেকটাও পুড়ে যায়। এরপর আমরা দেখি সেখানে তো জিওয়ান চলে আসে, আর ওর অবস্থা অনেক খারাপ থাকে। ও তো অনেক কথা শোনাতে থাকে জিওয়ানকে। বলে তুমি এখন একটা বয়ফ্রেন্ড ঠিক করে ফেলেছো, কদিন আগেই তোমাদের ব্রেকআপ হলো। এগুলো বলতে বলতে ওরা খেয়াল করে ওদের ফোনে একটা টেক্সট এসেছে, আর সেখানে একটা লিঙ্ক থাকে। যেই লিঙ্কটা থাকে জাংকুকের বিষয়ে। ওর একটা ছবি তো একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। ও ফায়ার বয় হওয়া সত্ত্বেও এতটা হ্যান্ডসাম, এই টাইপেরই কোনো একটা নিউজ। এটা দেখার পরে ও তো অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখি যে কি তো জাংকুকের ফ্রেন্ড জিনের গাড়িতে উঠে পড়ে। এটা দেখার পরে সিওয়ানের অনেক খারাপ লাগে। ও ভাবে যে হয়তো ও ওর বরকে চিট করছে। এরপর আমরা দেখি ও জাংকুকের কাছে জিজ্ঞেস করে, আর তারপরে জিনের সব বায়োডাটা ও দেখতে থাকে যে জিন ছেলেটা কেমন। আর তখনই ও তো সেখানে জাংকুককে দেখতে পায়। জাংকুকের নাম এখানে অন্য একটা নাম দিয়ে লেখা থাকে, যেটা দেখার পরে ও ভীষণ অবাক হয়। আর এইদিকে জাংকুক তো ওই সাংবাদিকের কাছে যায়, আর গিয়ে বলে এই পোস্টার ডিলিট করতে, এই ছবি এখান থেকে সরিয়ে নিতে বলে। তখন ওই মহিলা বলে তোমাকে তো আমি ভাইরাল করে দিয়েছি, তুমি কত হ্যান্ডসাম, তারপরেও তুমি এমনটা কেন বলছো? ও তো বলে এগুলো আবার ভালো লাগে না। এরপরে আমরা দেখি কি আর জিন দুজন তো কথা বলতে থাকে, আর দূর থেকে সিওয়ান দেখতে পায়। সিয়ন তো ওর ফ্রেন্ডকে ধরে ফেলে আর বলে এগুলো তুমি কি করছো? কি তো বলে তুমি যা ভাবছো তা নয়। কিন্তু ও কোনো কিছু না শুনে ওখান থেকে চলে যায়। আর ও খুবই কনফিউজড হয়ে যায় এই দুটো ব্যাপার নিয়ে। সিওয়ান তো ওর পাস্টের কিছু কথা ওকে লিখতে যায়, কিন্তু তারপরে ও এটা আর লিখে না। তারপর আমরা দেখি পরদিন সকালবেলা জিওয়ান তো ফ্লোরেই শুয়েছিল, আর মন তখন ফ্লোর ক্লিন করছিল। তারপরে ও তো বলতে থাকে যে তুমি কেন ওর জীবন থেকে চলে যাচ্ছ না? ও তো ওর নতুন ভালোবাসাকে খুঁজে পেয়েছে, আর ছেলেটাও খুব ভালো। এদিকে সবাই তো জাঙ্কুককে চিনে ফেলে যে ছেলেটা তো ভাইরাল। লোকজন ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর ওর সাথে ছবি তুলতে চায়। এই জন্য ও নিজের ফেসটাকেই লুকিয়ে ফেলে, যাতে করে ওকে কেউ দেখতে না পায়। এরপর আমরা দেখি ও
ওই রোবট বসকে। সে তো রেস্টুরেন্টে যায় আর সেখানে যাওয়ার পরে কি বলে, তোমাকে তো আমি চিনি। এটা বলতে বলতেই ওর বর চলে আসে আর ওরা দুজন দুজনকে না চেনার ভান করে। তখন মেয়েটা বলতে থাকে এগুলো করার দরকার নেই, তোমরা যে ডেট করছো এটা আমি জানি। এগুলো বলতে বলতে সেখানে জিন চলে আসে আর ও বাইরে চলে যায়। এরপর আমরা জাঙ্কুক আর সিওয়ানকে দেখি। ওরা দুজন তো রেস্টুরেন্টে খাবার খেতে চায়। সিওয়ান ওকে জিজ্ঞেস করে আমাকে সব কিছু ক্লিয়ারলি বলো। ও তো তখনও এড়িয়ে যায় আর বলে আমার একটা কাজ আছে। এরপর আমরা হানকে দেখি। হান তো বাড়িতে ফিরে আর দেখতে পাই সেখানে অনেক লোকজন আছে আর এটা তো গেস্ট হাউস হিসাবেই দিয়ে দেওয়া হয়েছে। তখন মন বলে তুমি তো এখানে থাকো না, তার জন্যই আমি কিছু টাকা উপার্জন করতে পারবো। ও তখন বুঝতে পারে ওর বাড়িতেই ওকে থাকতে হবে, কোথাও গেলে চলবে না। এরপর আমরা দেখি জাংকুক তো মন খারাপ করে ওর ফ্রেন্ডকে বলতে থাকে সময় হলে আমি সব বলে দিব। ওর ফ্রেন্ডও বলে তুমি তাড়াতাড়ি ওকে বলে দিও। এরপর আমরা দেখি রাতের বেলায় ও তো তাড়াতাড়ি ওর সাথে দেখা করার জন্য চলে যায়। জাংকুককে আসতে দেখে জীবন অনেক খুশি হয়। তখনই ওখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল আর একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে জাংকুক তো তাড়াতাড়ি লাফ দেয় আর এতে করে ওরা দুজনে একটু ব্যথা পায় কিন্তু জানে বেঁচে যায়। ওইখানে বাচ্চাটার মাও চলে আসে আর সিওয়ানও উপর থেকে নিচে নেমে আসে। এরপর ওই মহিলা তো বলতে থাকে তোমার জন্য আমার ছেলেটা কত ব্যথা পেয়েছে। এটা শোনার সাথে সাথে সিওয়ানের অনেক রাগ হয়ে যায়। বলে ও তো তোমার ছেলেকে বাঁচিয়েছে আর দেখো ওর অবস্থা, তারপরে তুমি এই কথাগুলো কিভাবে বলো। তারপর ওকে নিয়ে ভেতরে চলে আসে। এরপর আমরা দেখি ও তো শাওয়ার নেয়। জাকুক শাওয়ার নিয়ে সিওয়ানেরই ড্রেস পরে, যেটা একেবারেই ওর জন্য ছোট ছিল আর খুবই ফানি ছিল। তারপরেও তো কিছু করার নেই। সিওয়ান তো ওর জন্য কিছু খাবার রান্না করে। তারপর আমরা দেখি ওরা দুজন বসে কথা বলতে থাকে আর দুজন অনেক ভালো সময় কাটায়। জাংকুক তো বলে আজকে আমি সব সত্য কথা তোমাকে বলে দেওয়ার জন্যই এখানে এসেছি। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে কিস করে। সকাল হলেই সিওয়ান তো দেখতে পায় জাংকুক ওখানে নেই। একটা কাগজ পড়ে আছে যেটার মধ্যে ও ওর সমস্ত কিছু লিখেছে, যে পাস্টে ওর সঙ্গে কি কি হয়েছিল। এরপর আমরা মনকে দেখি। মনের সাথে কিয়েরও আবার ঠিক হয়ে যায়। ওদের ফ্রেন্ডশিপটাই এমন ছিল। এরপর পাস্টের ঘটনা আমরা দেখতে পাই। জাংকুকের বাড়িতে তো আগুন লেগে যায় আর তখন সেখানে ফায়ার সার্ভিসের লোক চলে আসে। জাংকুকের মা তো একটা লোককে রিকোয়েস্ট করে তার ছেলেকে বাইরে নিয়ে আসার জন্য। তারপর একজন ভিতরে যায় আর তখনই সেখানে জাংকুক চলে আসে। ও তো বাইরেই ছিল, ও আসলে বাড়ির মধ্যে ছিলই না। আর তখনই সেখানে ব্লাস্ট হয় আর এতে করে লোকটা মারা যায়। আর চারিদিকেই ছড়িয়ে পড়ে একটা মহিলা আর তার ছেলের জন্য ফায়ার বয় মারা গিয়েছে। আর ওদেরকে তো সবাই চিনত। জনমানবে ওদের বাস করাটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। কেউই ওদের সাথে ভালো করে মিশতে চাইতো না। এরপর আমরা দেখি যে জাংকুক তো বড় হয়ে যায় আর সবাই তো ওকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি বুলি করে আর ওর তো এর জন্য অনেক বেশি খারাপ লাগে। এই সব কিছুই তো ও এই চিঠিতে লিখেছে, যেগুলো পড়ার পরেই সিওয়ান তো কান্না করতে থাকে। ওর অনেক বেশি খারাপ লাগে জাংকুকের জন্য। তাড়াতাড়ি ও জাংকুকের কাছে চলে যায় আর গিয়ে বলে আমি এখন তোমার সাথেই থাকবো। এরপর আমরা কিকে দেখি। ওরা তিন ফ্রেন্ড মিলে একসাথে খাবার খায়। ওরা যেন আবার আগের মতো হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি জাংকুক তো ওর ফুল স্টোরিটা ওই ছবিটার নিচে লিখে দেয়। এদিকে কিয়ের সাথে ওর হাজবেন্ডের সম্পর্কটাও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর ও তো ডিভোর্সই চাচ্ছিল। এরপর আমরা দেখি যে জাংকুক এটা যখনই পোস্ট করে সবাই তো এটার নিচে পোস্ট করতে শুরু করে যে ছেলেটা আসলেই অনেক ভালো আর আমাদের সবাইকে সে অনেক হেল্প করেছে। ও যার যার হেল্প করেছে সবাই এটা লিখে, এমনকি জিওয়ানও লিখে। জিওয়ানকেও ও হেল্প করেছে। জিওয়ান মন থেকেই ওদেরকে কাছে দেখতে চায় আর এখান থেকে ওর অনেক দূরে একটা পোস্ট হয়েছে। সে তার ভুলের প্রায়শ্চিত্ত বুঝতে পারছে যে সে কি ভুল করেছে। তারপর ও তো এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওই লোকটা তো লাইভে আসে। ওই লোকটা আসলে মারা যায়নি। সে তো লাইভে এসে বলে ওই দিন ওই ছোট বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমি মারা যাইনি। আসলে তার পা দুটো ক্ষত হয়ে গিয়েছে। সে তো আরও বলে আসলে এটা আমার
কাজ ছিল। এখানে ওই বাচ্চা ছেলেটার কোনো দোষ ছিল না। আমার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করত। এরপর আমরা দেখি জাঙ্কুক তো ওই লোকটার সাথে দেখা করে আর বলে যে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? তুমি নিজেও একজন ফায়ার বয়। আমি জানি তুমি কেন এখানে জয়েন হয়েছো। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি ওই দিন ভেতরে গিয়েছিলাম। কিন্তু জাঙ্কুক তো কান্না করতে থাকে। ওর তো অনেক খারাপ লাগছিল এই লোকটার এই অবস্থা ওর জন্যই হয়েছে। কিন্তু তারপরেও ওর ঘাড় থেকে অনেক বড় একটা বোঝা নেমে গিয়েছিল। তখনই ওর কাছে একটা ভিডিও ক্লিপস আসে যে সিওয়ান তো ওর পার্সোনাল ডাটাগুলো যাচ্ছে ওই ফ্রিজের কাছ থেকে। এটা দেখার পরেও ও তো ভীষণ অবাক হয়ে যায়। ফার্স্টে ও ভালো করে বুঝতেই পারে না। ও তো বলে এগুলো কি চলছে। সিওয়ান তো ওকে এক্সপ্লেন করে আর বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি আমার সঙ্গে চলো। আর তারপরে ওরা তো তাড়াতাড়ি ওদের অফিসে চলে আসে। ফ্রিজের সামনে গিয়ে ও তো ওই ডাটাগুলো বের করার চেষ্টা করে, যে ডাটাগুলো ও জাঙ্কুকের পেয়েছিল। কিন্তু ওখানে তো নো ডাটা দেখাচ্ছিল। কেউ একজন আগে থেকেই সব কিছু ডিলিট করে দিয়েছে। জাঙ্কুক তো ওকে ভুল বুঝে আর বলে আমি জানতাম, আমারই ভুল ছিল, এগুলোতে আমার জড়ানো উচিত হয়নি। তুমি জানতে এগুলো আমি পছন্দ করি না। তারপর ওখান থেকে তো ও চলে যায়। সিয়ন তো বুঝে উঠতে পারে না এই কাজটা কার হতে পারে। আর তারপরে ও তো ওইসব লোকেশন চেক করতে থাকে যেখান থেকে ভিডিওটা করা হতে পারে। তারপরে ওইখানে ও নামটা লেখা দেখে। আর ও কখনো কল্পনা করে না এই কাজটা ওর ওই কলিগের হতে পারে। ও তো বাসায় এসে অনেক কান্নাকাটি করে। পরদিন ও তো অফিসে আসে। আর সেখানে আসার পরে সবাইকেই জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কি এরকম কোনো কাজ করেছো কিনা, আর সব কিছু ও চেক করতে থাকে। এইগুলো চেক করতে করতে ও যখনই লাস্ট আরেকজনের চেক করতে যাবে তখনই ওকে তো বাধা দেওয়া হয়। ওদের কলিগরাও বুঝতে পারছিল না। এদিকে জাঙ্কুকেরও অনেক খারাপ লাগছিল। তারপরে ও তো এগুলো ওর কলিগের সাথে শেয়ার করে। এদিকে আমরা সিওয়ানকে দেখি ধরে নিয়ে আসা হয়েছে। এখানে জিজ্ঞাসাবাদ করার জন্য ওকে নিয়ে আসা হয়। পুলিশ কাস্টাডিতে ওকে রাখা হয়। আর এখানে আমরা কিয়ের হাজব্যান্ডকে দেখি। সে তো ওকে জিজ্ঞাসাবাদ করা রেখে কিয়ের বিষয়ে কথা বলতে থাকে। বলি যে কি আমাকে ডিভোর্স দিতে চাই, প্লিজ তুমি আমাকে হেল্প করো। তুমি কিকে বোঝাও, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা দেখি ওর এই কথা বলা হয়ে গেলে কিয়ের হাজব্যান্ড তো ওকে আবার ওর বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তারপর ও তো খেয়াল করে ওর বাড়ির সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে জাঙ্কুক ওর কাছে ছুটে আসে আর বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর ওকে জড়িয়ে ধরে। বলে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি তুমি কোনো কিছু খারাপ করতে চাওনি। আর তারপরে দুজনেই তো কান্না করতে থাকে। এরপর আমরা দেখি সিও তো ওর বাড়ির মধ্যে যায়। সেখানে যাওয়ার পরে ও তো ওর ওই কলিগটাকে দেখতে পায়। ওর ওই কলিগটা তো বলে আমি আসলে এখানে এমনি এসেছি একটা কাজে। আসলে ছেলেটা সাইকো ছিল। ছেলেটা ওকে পছন্দ করত। আর তারপরে ওর মাথায় আঘাত করে। এরপর আমরা দেখি সিওয়ানকে তো বেঁধে রাখা হয়। এরপরে ছেলেটা ওকে বলতে থাকে আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কেন আমার ভালোবাসাটা বুঝতে পারোনি। তুমি কিনা ওই ফায়ার বয়কে ভালোবাসলে। দেখো আমিও এইটা নিয়ে খেলা করতে পারি, আগুন নিয়ে আমিও খেলতে জানি। আর তারপরে সাইকোর মতো আচরণ করতে থাকে। তখনই সিওয়ানের ফ্রেন্ডরা তো দরজায় নক করতে থাকে। আর ও এদিকে সিওয়ানের মুখটা চেপে ধরে রাখে। বাইরে থেকে কি আর মন তো নক করে আর কথা বলতে থাকে। ছেলেটা দরজার কাছে গেলে ও তো ওর ওই ঘড়িটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আর তারপর ও তো ঘড়িটা নিয়ে নেয়। এরপর আমরা দেখি ছেলেটা তো বুঝতে পারে যে ও কিছু একটা করছে। এটা বুঝে ওঠার আগেই ও তো ওখানে চাপ দিয়ে ফেলেছিল যাতে জাঙ্কুক বুঝে যায় ও বিপদে আছে। ছেলেটা তো বলে যে তোমার আগুন এত প্রিয়, তাই তো আমি তোমায় আগুনে পুড়িয়ে মারবো। আর তখন আমরা রোবট বসটাকে দেখতে পাই। সেই রোবট বস আগে থেকেই সন্দেহ করেছিল যে এরকম কিছু একটা হতে পারে। আর এদিকে ছেলেটা তো সারা ঘরে পেট্রোল ঢালতে থাকে যে ওকে পুড়িয়ে মেরে দিবে। এরপর আমরা দেখি ওর ওই রোবট বস তো ওখানে চলে আসে। আর তারপর ছেলেটাকে প্রচুর মারতে থাকে। আর ছেলেটা সাইকোর মতো আচরণ করতে থাকে, বলে এগুলো আমি কিছু করিনি। এগুলো বলতে বলতে ছেলেটা তো ওখান থেকে আগুন নিয়ে চলে যায়। আর যাওয়ার আগে ওখানে আগুন ছুঁড়ে মারে। এতে করে আগুন জ্বলে যায়। আর রোবট বস তো তাড়াতাড়ি ওকে বাঁচানোর চেষ্টা করে। সে রোবট ছিল তাই তার কোনো ক্ষতি হয় না। কিন্তু ধোয়ার জন্য এখানে সিওয়ানের অনেক খারাপ অবস্থা হয়ে যায়। ও জ্ঞান হারিয়ে ফেলে।
ততক্ষণেই সেখানে তো জাংকুক চলে আসে। জাংকুক এসে আগুন নেভানোর চেষ্টা করে আর তারপর কোনো রকম ওকে ওখান থেকে নিয়ে বের হয়ে আসতে যায়। ওকে দেখা মাত্র সিয়ন খুশি হয়ে যায় আর তারপর আমরা দেখি জাংকুক তো ওকে কোলে করে বাইরে নিয়ে আসে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর জাংকুক জানতে পারে ওকে যে মারতে চায় সে এখনো ভেতরেই আছে। তাই জাংকুক ওকে বাঁচানোর জন্য আবার যেতে চায়। সিওয়ান তো যেতে নিষেধ করে কিন্তু ও সিওয়ানের কোনো কথাই শুনে না। ও তো তাড়াতাড়ি ওখানে চলে যায় আর এতক্ষণে ফায়ার সার্ভিসের লোকও চলে আসে। সিওয়ান তো ছেলেটাকে বাইরে নিয়ে আসে আর ওই ছেলেটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি সিওয়ান তো তখন জাংকুককে জড়িয়ে ধরে আর তারপর জাংকুককে বলতে থাকে তুমি এমনটা কেন করলে। তখন ও তো বলে আমি বুঝতে পারি আর ওই দিন আমাকে যে বাঁচাতে ভিতরে ঢুকেছিল আমি সত্যিই বুঝতে পারি সে কেন ওই দিন আমাকে বাঁচাতে গিয়েছিল। এটা তো আমাদের কাজ, আমাদের জীবনের আগে আরেকজনের জীবন বাঁচাতে হবে। এটা বলে ও তো কান্না করতে থাকে। পরদিন নিউজে সব কিছুই চলে আসে যে ছেলেটা আসলে একটা ক্রিমিনাল ছিল আর ওই ডিভাইসটা সেই ফিট করেছিল। এরপর আমরা কিকে দেখি। কি আর জিন তো খুব ভালো বন্ধু ছিল। জিন তো ওর সব কথা বলে যে ওর ওয়াইফ তো মারা গিয়েছে আর ওর একটা মেয়ে আছে। ও খুব কষ্ট করে মেয়েটাকে লালন পালন করছে আর ও কান্না করে বলতে থাকে যে তোমরা দুইজনই এখনো বেঁচে আছো, তাই দুজন দুজনকে ভালোবাসো। পরদিন সকালবেলা কিয়ের হাজবেন্ড তো সব সত্য কথা বলে দেয়। ও কাউকে ডেট করছে না, বরং সে তো একজন রোবট, সে তো আসলে একটা স্পাই। এগুলো বলার পরে আমরা দেখি যে কি আর ওর বরের তো প্যাচ আপ হয়ে যায় আর ওরা আবারও বিয়ে করে। আর এখানে ওর সব বন্ধুরাও আসে, ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। এখানে ওরা তো গানও গায় আর ওরা এমন গান গাইতে থাকে, ওদের গান শুনে সবার তো একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। ওদের গান একেবারে ঝালাপালা হয়ে যায়, কেননা ওদের গলার সুর একেবারেই ভালো ছিল না। এরপর আমরা দেখি কি তো ফুল ছুঁড়ে মারে আর এটা তো জাংকুক ধরে ফেলে আর নেক্সটে ওরাই বিয়ে করবে এমন প্রমিস করে আর ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা দেখি কিছুদিন পর ওদের তো বিয়ে হয়ে যায় আর এখানে শুধুমাত্র সিওই ঘরে বসে বসে থাকে আর ড্রামা দেখে। ওর তো কাজ নেই আর ও ওই চাকরিটাও ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ওর কাছে তো একটা মেল আসে আর মেলটা তো করে ওর সেই রোবট বসটা। সে তো ওকে একটা জব অফার করে এখানে কাজ করার জন্য আর তাই ও তো আর না করতে পারে না, ও একজন স্পাই হয়ে যায়। আর এই মোমেন্টে সেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।